প্রতিনিয়ত যে কাঁথাগুলো আমরা ব্যবহার করি সেগুলো অনেক দিন ধরেই পড়েছিল। আমি যেহেতু অসুস্থ ছিলাম তাই ভারী কিছু আমি কাচতে পারতেছিলাম না। এজন্য আমি আজকে একটু কাছাকাছি করব, কারণ এখন শরীরটা আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছে। তো যেহেতু অনেক দিন ধরে কাঁথাগুলো পড়েছিল, ভাবলাম একটু গরম পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিই। তাই কিন্তু গরম পানিও করে নিয়ে এসেছিলাম, কিন্তু এভাবে যে আমার পা পুড়ে যাবে আমি তা বুঝতেও পারিনি। তো এটা হলো পা পুড়ে যাওয়ার আগের ঘটনা। মানে আমি এখানে কাঁথাগুলা ভিজাচ্ছিলাম, একটু পরেই দেখতে পারবেন আমার পাটা কীভাবে কী কারণে পুড়ে গিয়েছিল। তো এখানে 3টা কাঁথা ছিল, এই 3টা কাঁথাই ধুয়ে দিব। আসলে এই কাঁথাগুলো ভেজানোর পরে কিন্তু অনেকটাই ভারী হয়ে যায়, তবু কি করার, অনেক দিন ধরে ঘরে পড়েছিল আর ধুলাও পড়েছিল। এত ময়লা কাপড় দেখে আমার আর ভালো লাগছিল না, তাই সুন্দর করে এগুলোকে ধুতে নিয়ে চলে যাচ্ছিলাম। আর আজকে ছিল শুক্রবার, শুক্রবার যেহেতু হাজব্যান্ড বাসায় থাকে, এই কারণে ওকে দিয়ে এগুলা আমি ছাদে নিয়ে যাব, কারণ এগুলো যখন ভিজে যাবে তখন বালতিতে নিলে অনেক ভারী হয়ে যাবে, যেটা আমি দোতলা থেকে একেবারে 3তলায় উঠাতে পারবো না ছাদের উপরে। এই কারণে তো এখানে সুন্দর করে ভিজিয়ে দিয়েছিলাম। আর এই যে সেই কাহিনীটা, যখন আমার পাটা পুড়ে গিয়েছিল, মানে আমি প্রথমে ফার্স্টে ঠান্ডা পানি নিয়ে পরে কেটলিতে করে পানি গরম করে ঢালতে যাই, আর পানিটা গড়ে যে আমার পায়ের উপর পড়ে। পাটা তো অনেকটাই জ্বালা যন্ত্রণা করছিল, কারণ পুড়ে গিয়েছিল। আর এই যে হলো হাজব্যান্ডের প্যান্ট, মানে প্রতি শুক্রবার আসলেই এই প্যান্ট, এই গেঞ্জি, শার্ট কিছু না কিছু আমার ধোয়াধুয়ি করতেই হয়, কিন্তু জীবনে একটা টাকাও পাইলাম না। আর আজকে যেহেতু শুক্রবার ছিল, তাই আমাদের বাসায় কিন্তু মুরগি রান্না করা হবে। তার জন্য কিন্তু এই যে মুরগির পা বাছতেছিলাম। এই পাগুলো আমার শ্বশুর সবসময় রেখে দিয়ে আসে, কিন্তু এই পাগুলো আমি আনতে বলার কারণে এখন আবার নিয়ে এসেছে। যেহেতু অনেকগুলো কাঁথা ধুয়েছিলাম আর সাথে ছিল ফাইমেরও কিছু কাপড়, সব কিছু ধুয়ে প্রচুর পরিমাণে গরম লাগার কারণে একটু পানি খেয়ে নিলাম। আর শুক্রবার আসলেই কিন্তু আমি মাথায় শ্যাম্পু করি, মানে সপ্তাহে কিন্তু 2 দিন শ্যাম্পু করার চেষ্টা করি। তো আজকে যে এইভাবে দুর্ঘটনাটা ঘটে যাবে তা বুঝতে পারিনি। প্রথমে তো ভেবেছিলাম ফোসকা পড়বে, পরে দেখলাম না, কিছুই হয়নি, আল্লাহ বাঁচিয়েছে। তো সবাই শুক্রবার কি কি করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো করতে তো অবশ্যই ভুলবেন না। আর শুক্রবার আসলে তো মনে করেন চুলের একটু বেশিই যত্ন করি।